আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের অনেক ভালো আছি। আজকে আমি পাঙ্গাস মাছ ভুনা করবো। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম রান্না করার তেল। এবার হলুদ লবণ মাখানো মাছটা আমি ফ্রাই প্যানে দিয়ে দেবো। আমরা কিন্তু অনেকেই পাঙ্গাস মাছ পছন্দ করি না। আপু যেইভাবে আজকে লাল লাল করে ভেজে পাঙ্গাস মাছটা ভুনা করি, এটা পুরো ভিডিওটা আপনারা দেখুন। দেখে এইভাবে যদি আপনারা বাসায় ট্রাই করেন, ছোটো বড় সবাই কিন্তু এইভাবে পাঙ্গাস মাছের ভুনাটা পছন্দ করবে। মাছটা কিন্তু ভেজে নেওয়া শেষ, এবার আমি তুলে নেব। এবার বাকি যে মাছটা ছিল মাছটা আমি এখানে দিয়ে দেবো। আমিও কিন্তু পাঙ্গাস মাছ পছন্দ করি না। আমি এইভাবে যদিও খাই মাঝে মাঝে, তাহলে কিন্তু আমি এইভাবেই লাল লাল করে ভেজে এভাবে ভুনা করে খাই। এই জন্য ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিই। মাছটা কিন্তু ভেজে নেওয়া একদম শেষে আমি নামিয়ে নিব। এবার রান্নার জন্য একটি কড়াই বসিয়ে দিলাম রান্না করার তেল। এবার দেবো পেঁয়াজ কুচিটাকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। হালকা বাদামি করে ভেজে নেওয়া শেষ। এবার এখানে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো শেষ। এবার দিয়ে দেবো পানি দিয়ে নাড়া দিয়ে দেবো। এবার দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। হলুদ মরিচটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার দেবো স্বাদ মতো লবণ। ভাই বোনেরা, পাঙ্গাস মাছ ভুনাটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে বিভিন্ন রান্না দেখার জন্য। মশলাটা কিন্তু কষানো শেষ। এবার মাছগুলো আমি এখানে দিয়ে দিব। দিয়ে দেবো হালকা পানি দিয়ে হালকা নাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার এখানে আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দেবো। পাঙ্গাস মাছ ভুনাটা কিন্তু আমার একদম হয়ে গেছে। এবার জিরার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। পাঙ্গাস মাছ ভুনাটা কিন্তু আজকের মধ্যে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।